ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করে এই রেসিপিটা দেখতে পাই, আর রেসিপিটা দেখেই দুর্দান্ত লাগলো। যেমন ভাবে তেমন কাজ, বানিয়ে ফেলাম রেসিপিটা বানানোর জন্য বাজার থেকে 500 গ্রাম মতন চিকেন কিনে নিয়ে চলে এলাম। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। একে একে সব কিছু উপকরণ দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম চিকেন মশলা 2 চামচ মতো, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ মতো, চালের গুঁড়ো। সব কিছুকে দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিব। এবার এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। চলে এলাম আধ ঘন্টা পর। এবার এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এরপরে একটা একটা চিকেনের পিস দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে এটাকে ভেজে নিব। এই যে দেখুন আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এখানেই রান্না শেষ নয়, এবার এগুলোকে সসে টস করব। তো এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এরপরে এগুলো ভাজার পরে আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম লবণ, চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে সসগুলোও দিয়ে দিব, টমেটো সস, রেড চিলি সস, তারপরে দিয়ে দিব আমি গ্রিন চিলি সস। এই যে সব রকমের সস দিয়ে দিয়েছি। সসগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব। কালারটা খুব সুন্দর হয়েছে। এরপরে অল্প পরিমাণে একটু জল দিব। জলটা ফুটে এলেই এরপরে ভেজে রাখা আমি চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই চিকেনটার সঙ্গে কী খেয়েছিলাম বলুন তো? মিক্সড ফ্রাইড রাইস। আর মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আমি অবশ্যই দিব, আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো একটা রান্নার ভিডিওর সাথে।